কোচি, কোচি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, কোচি ভাই কেমন আছেন? আছি, অনেকদিন পর কথা হইতেছে, অনেকদিন পর। হ্যাঁ, তো অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম, যাই হোক আছি ভালো। আপনার ফ্যামিলি কেমন আছে বলেন? সবাই আছে ভালো, সবাই আছে ভালো। ছেলে মেয়ে সবাই, বউ বাচ্চা সবাই ভালো আছে। আচ্ছা, যাই হোক, আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, আমরা ভালো আছি। আচ্ছা, আসিফ ভাই একটা কয়েকটা প্রশ্ন ছিল। একটা হলো যে ইসলামের যে শিয়া সুন্নি বিভক্ত, এটা কি মোহাম্মদের মৃত্যুর পরপরই শুরু হয়েছে? মানে আলীর কোরআন কোরআন যে ইয়ের সময়ে, ওসমানের যে আহ, করার সময়, তখন থেকে কি বিভক্তটা হয়েছে নাকি পরে, আরো পরে? মানে শত্রুতাটার বীজ বপন হয়েছে আগেই। যেটা হচ্ছে যে আয়েশার একটা গয়না হারায় গেছিল। ওই যে আয়েশার উপরে যে পরকীয়া প্রেমের একটা অপবাদ আসছিল না, সেই কাহিনী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাকে বলা হয় ইফকের হাদিস। এই আচ্ছা। ইফকের হাদিসে যেটা দেখা গেছে যে মোহাম্মদ মানে আয়েশার সম্পর্কে পরকীয়া প্রেমের গুজব উঠছে। এখন মোহাম্মদ আলীরে ডাকছে পরামর্শ করতে। হে আলী, আসো, তুমি ওর সাথে পরামর্শ করি। আলী আয়েশা কইছে যে আয়েশারে বাইর করে দেন, তালাক দিয়া অন্য বিবি আপনি নিয়ে নেন। হ্যাঁ, এই আয়েশার চরিত্র ভালো না। হ্যাঁ, বিদায় করেন এটারে। এটা নিয়ে এত গ্যাঞ্জামের দরকার কি? এরে বিদায় করেন, বিদায় করে আয়ের থেকে ভালো বউ নিয়ে আসেন। এখন আপনার মানে প্রতিপত্তি আছে, এখন আপনি আরো ভালো বউ আনতে পারবেন। তখন মোহাম্মদ বলতেছে যে না, ব্যাপারটা ঠিক কি হবে? আচ্ছা, ঠিক আছে। তখন আলী করছে কি, আয়েশার যে কৃতদাসী, সেই কৃতদাসীর নামটা আমি এই মুহূর্তে মনে পড়তেছে না। ব দিয়ে নাম, বুরাইদা, বুরাইদা বোধহয়, বুরাইদা নাম বোধহয়। এই বুরাইদার আইনা ব্যাপক মাইর দিছে। মাইর দিয়ে বলছে যে তুই ক, আয়েশার চরিত্র কেমন তুই ক, নিশ্চয়ই তুই দেখছিস কিছু, যে আয়েশা কার কার সাথে কি কি করে এগুলা ক। তখন বুরাইদা বলতেছে না, আয়েশা তো কারোর সাথে এরকম কিছু করেন আমি দেখিনি। এই যে ঘটনাটা ঘটলো, এইখানেই ছিল প্রথম আলীর সাথে যে আয়েশার যে একটা দ্বন্দ্ব শুরু, সেই দ্বন্দ্বটা সেখান থেকে শুরু হয়। এবং শেষ মুহূর্তে মোহাম্মদ যখন মারা যাচ্ছে, সেই শেষ মুহূর্তে যদি আপনি ইয়াগুলা পড়েন দেখবেন, মোহাম্মদ অন্য একজন স্ত্রীর ঘরে ছিল, তখন তাকে টাইনা হ্যাচটা আয়েশার ঘরে আনা হয়েছে। সে তখন কিন্তু এত অসুস্থ মানুষকে কিন্তু মানুষ টাইনা হ্যাচটা আরেক ঘরে নেয় না, কিন্তু জোরপূর্বক তাকে দুই পাশে ধইরা আহ আয়েশার ঘরে আনা হয়েছে। এখন যে দুইজন তাকে টানা হেঁচড়া করে আনছে, দুই পাশে দুই কাঁধে কাঁধে নিয়ে আসছে, সেই দুইজনের ভিতরে একজন ছিল ইবনে আব্বাস, একজন ছিল হযরত আলী। কিন্তু আয়েশা যখন এই হাদিসটা বর্ণনা করতেছে, তখন সে আলীর নামটা বলে নাই। আয়েশা আলীর নামটা না বইলা বলছে একজন সাহাবী। আপনি যদি হাদিসের ইয়াটা লক্ষ্য করেন, বর্ণনার ভঙ্গিটা লক্ষ্য করেন, দেখবেন আয়েশা সরাসরি আলীর নাম নিতেছে না। এই যে নাম নিতেছে না কেন, এই জিনিসটা তো একটু প্রবলেমেটিক। বোঝা যায় যে আলীর সঙ্গে আয়েশার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না সেই শেষ সময়। এখন পরবর্তীতে যখন মোহাম্মদ মারা যায়, তারপরে ফাতেমা গেল, আবু বকর খলিফা হইল, এবং মানে শিয়ারা যেটা মনে করে মোহাম্মদ আসলে আলীকে খিলাফত দিয়ে গেছিল, যেটা গাদিরে খুমের ভাষণে নাকি মোহাম্মদ বইলা গেছে। কিন্তু খেলাফত নিয়ে নিল আবু বকর। আবু বকর খেলাফত নিয়ে যে কাজটা করলো, মোহাম্মদ যে জমিটা, ফাদাকের জমি, যে জমিটা হচ্ছে মোহাম্মদ ফাতিমাকে দিছিল, সেই ফাতিমার জমিটা মানে রাষ্ট্রায়ত্ত করলো। সে বলল, আবু বকর বলল, নবীদের কোনো ওয়ারিশ হয় না, নবীদের কোনো উত্তরাধিকার হয় না, এটা বইলা সেই রাষ্ট্র মানে ফাতিমার জমিটা ক্রোক করলো। ক্রোক করার পরে ফাতিমা এবং কয়েকবার গিয়ে ধর্ণা দিচ্ছে আবু বকরের কাছে। আবু বকর কইছে এই জমি আমি দিব না। তখন ফাতিমা তার মৃত্যুর আগ পর্যন্ত, আর রাইগা মৃত্যুর আগ পর্যন্ত আবু বকরের সাথে আর কথাই বলেনি। এখন শেষ যে সময়টা, শেষ সময় নাকি ফাতিমার শেষ সময়, ফাতিমা নাকি তখন 6 মাসের প্রেগনেন্ট বা কয়েক মাসের প্রেগনেন্ট। এই রকমের অবস্থাতে নাকি ওমর একটা লোক পাঠাইছে। শিয়াদের মধ্যে অনেকে বলে সেই লোকটা ছিল আসলে মুগিরা, বা অন্য আরেকজনও হইতে পারে, মারওয়ানও হইতে পারে, মুগিরাও হইতে পারে। তাদের ভিতরে আবার ইয়ে আছে এটা নিয়ে। মারওয়ান হওয়া সম্ভব, আবার মুগিরা হওয়া সম্ভব। তো একে নাকি পাঠাইছে। এ নাকি এসা ফাতেমার দরজায় এমন জোরে লাথি মারছে, সে দরজার পাশে ছিল ফাতেমা। ফাতেমার পেটের যে বাচ্চাটা ছিল, সে বাচ্চাটা নাকি সাথে সাথে ইয়া হয়ে গেছে, এবং ফাতেমা নাকি ওই সময় রক্তাক্ত অবস্থায় মারা গেছে। এখন আলী নাকি তখন, এটা শিয়ারা বলে, এটা সুন্নিরা বলে না, সুন্নিদের মতে এটা না, ফাতেমা নাকি নর্মালি মারা গেছে। এখন কিন্তু সুন্নিদের আবার রেফারেন্স এটা লেখা আছে যে রাতের বেলা আলী আয়েশা দেখছে যে ফাতেমা মারা গেছে, এবং রাতের ভিতরই সে তাকে জানাজা টানাজা পড়ায় কবর দিয়ে দিছে। তো এইটা তো হওয়ার কথা না। সুন্নিদের মত যদি এটা হয় যে ফাতেমা ফাতেমা মানে নর্মালি মারা গেছে, বা জ্বরে মারা গেছে, বা অসুখ হয়ে মারা গেছে, তাহলে তো এটা হওয়ার কথা না। কারণ নবীর মেয়ে তো অনেক উচ্চ মর্যাদার,
তাই না? সবাইকে ডাকবে, সব খলিফারা আসবে, সব খলিফারা আইসা ইয়া করবে, আপনার জানাজা পড়াবে, জানাজা পড়ানোর পরে সবাই মিলে একটা ভাষণ-টাষণ দিবে। এই রকমের একটা রাষ্ট্রীয় একটা ব্যাপার হওয়ার কথা। কিন্তু ঘটনায় দেখা যাচ্ছে আলী সেই রাতের ভিতরে মইরা গেছে, মরার সাথে, সাথে তারে মাটি খুইড়া কবর দিয়া একেবারে সব সে কাজ কমপ্লিট করে ফেলেছে। দিনের আলো পর্যন্ত যাইতে দেয় নাই। হুম? মানে দিনের আলো হইলে মানুষজন কিছু একটা দেখে ফেলাবে। এখন এইটারে আবার বলতেছে যে ফাতিমা এতই পর্দানশীল ছিল, এই কারণে ফাতিমা আগে কেউ দেখবে এটা ফাতিমা চায় নাই, এজন্য আমি আগে কবর দিয়ে দিছি। কিন্তু এটা মানে গ্রহণযোগ্য না। এই কথাটা গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে এত বড় একটা ঘটনা রাতের ভিতরে পট করে কবর দিয়ে ফেলবে কেন? এটা তো হয় না। এটা হিসাবে মেলে না। তো এরপরে এখান থেকে বোঝা যায় যে ঘটনা কিছু একটা ঘটছিল। ঘটনা নিশ্চয়ই ওমর বা আবু বকর তার ফাতিমারে মাইরা ফেলছে আসলে, মাইরা ফেলা হইছে। সে তার নরমাল মৃত্যু হইছে এটা আমি মনে করি না। ফাতিমার নরমাল মৃত্যু হইছে এটা আসলে হওয়ার কথা না। যৌক্তিকভাবে এটা হয় না। এখানে একটা বড় ধরনের ঘাপলা আছে। হুম? যদিও আমরা এত বছর পর তো একদম হলফ করে কিছু বলতে পারবো না, কিন্তু এখানে যে ঘাপলা আছে এটা সিওর। যে এত মানে রাইতের মধ্যে কবর দিয়া ফেলাবে ফাতেমার মতো মহিলারে, যে ছিল নবীর কলিজার টুকরা, তার একা রাতের ভিতরে কবর দিয়া ফেলবে, এটা কেমনে কি? তো তারপরে হচ্ছে গিয়ে ওমরের পরে ওসমান খলিফা হইলো, ওসমানের পরে আলী খলিফা হইলো, কিন্তু সেখানে আবার ওই মুয়াবিয়ারা আবার ওইখানে আবার গভর্নর ছিল, তারাও আবার নিজেদেরকে খলিফা হিসেবে ঘোষণা করলো। এই সময়ে আলীর পক্ষে বেশ কিছু লোক দাঁড়ায় গেল এবং তারাই হইতেছে আজকের যে শিয়ারা, কারণ তাদের সহানুভূতি ছিল আলীর প্রতি, যে আলীকে আসলে ইয়া করা হয়েছে, যেটা তার প্রাপ্য ছিল সেটা তাকে দেয়া হয়নি। এটা নিয়ে ওই গ্রুপটার একটা মানে মনের ইয়া ছিল, এই কারণে তারা আলী ভাই আপনার এখান থেকে একটু করছি ভাই। ফোন আসছিল, সরি। আচ্ছা আচ্ছা, মানে এই যারা হচ্ছে শিয়াপন্থী তারা বলে যে আলী হইতেছে তাদের মাওলা, কারণ নবী বলে গেছে আলী হইতেছে তাদের মাওলা। এখন শিয়াদের ভিতরে আবার অনেকগুলা ভাগ আছে, সেই ভাগগুলোর ভিতরে এক একটা ভাগ আবার এক এক রকম কথাবার্তা বলে। 12টা দল আছে শিয়াদের মধ্যে, 12 ইমাম। তো 12 ইমাম 12 দল, এরকম অনেকগুলো ভাগ ভাগ বাটোয়ারা আছে। আমি শিয়াদের সম্পর্কে এত ডিটেইলসে জানি না। আমি বাংলা ভাষায় যে কটা বই আছে, ইংরেজিতে 2-একটা বই পড়ছি, আর বাংলা ভাষায় যে বইগুলো আছে সেগুলো পড়ছি। কিন্তু এটার রুটটা হইতেছে ওই যে ইফকের হাদিসের ভিতরে, যে আমি যেটা পড়ছি যে মানে একদম শুরু যেটা হয়েছিল সেটা হইতেছে ইফকের হাদিসের সময় এই ঘটনার সূত্রপাত হয়েছিল। হ্যাঁ বলেন। এবং কোরআন লেখার সময় তো মনে হয় ইয়ের সময় প্রকাশ করার সময় তো ওসমানের সাথে আলীর একটা মত পার্থক্য হয়েছিল নাকি? এটা শুনে আমি মানে ওই যে এটা কি এরকম হয়েছিল? ওসমানের কোরআন লেখার সময় সবার সাথেই মোটামুটি ওসমানের মত পার্থক্য হয়েছিল। হ্যাঁ, এবং শিয়াদের কোরআন কি সুন্নিদের কোরআনে পার্থক্য আছে বলে এটা আমি শোনার কথা আর কি। শিয়াদের একটা অংশ মনে করে আলীর কাছে অরিজিনাল কোরআনটা ছিল, যে কোরআনটা অনেক বড়, অনেক বিশাল, সেইটা মোহাম্মদের কাছে নাযিল হয়েছিল, সেই কোরআনটা আলীর কাছে আছে, এবং একজন ইমাম এটা আলী একটা পাহাড়ের ভিতরে লুকায় রাখছে। শেষ যে ইমামটা আসবে শিয়াদের, সেই শেষ ইমাম যখন পৃথিবীতে অবতীর্ণ হবে, সে পাহাড় খুইরা সেই কোরআনটা বাইর করবে, এবং সেটাই হইতেছে অরিজিনাল কোরআন। হ্যাঁ, আর এখনকার আমরা যে কোরআনটা পড়ি সেই কোরআনটা আসলে ভুয়া, এইটার কোনো সত্যতা নেই, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আচ্ছা 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 আচ্ছা। এর মধ্যে তো আলীর সাথে আয়েশার একটা যুদ্ধ হয়েছিল, যেটা জালাল যুদ্ধ নাকি এটা, আছে ভাই? জঙ্গে জালাল, হ্যাঁ জঙ্গি জালাল, হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ হয়েছিল। জঙ্গে জামাল। আচ্ছা, এই তো গেছে। আবার আসিফ ভাই, অনেকে অনেকে বলে যে মোহাম্মদের একটা মিথ, মোহাম্মদ বলে কিছু নাই, আসলে ছিল না। এই সম্বন্ধে আপনি কি বলেন? এই বিষয়টা আমি মনে করি না, এটা অনেকে বলে, কিন্তু এই বিষয়টা আমি মনে করি না। আমি যেই কোরআন হাদিস যেগুলো আমি পড়ছি সেগুলোতে দেখছি যে খুব ডিটেইলসে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসপত্র বলা আছে। এত যেরকম ডিটেইলসে মানুষ যখন একটা গল্প বানায় তখন এত ডিটেইলসে যাওয়া সম্ভব না। যেরকম জিসাস অনেকে মিথ বলে, হ্যাঁ, জিসাস যেরকম জিসাসের সন্তান নাই, কিন্তু জিসাস একটা কাল্পনিক চরিত্র। হ্যাঁ, অনেকে বলে আর কি এটা। মোহাম্মদের বলে, এবং অনেকে আবার বলে ইসলাম অ্যাকচুয়ালি কোনো ধর্ম না, এটা হলো একটা রাজনীতি আরবের রাজনীতি মতাদর্শ। অনেকে এটা বলে। কারণ একটা মানুষকে আপনি ওয়াশরুমে যাবেন, বাম পা আগে দিবেন না ডান পা আগে দিবেন, আপনি বসবেন, কার সাথে কিভাবে বলবেন, পুরা ডিটেলস একটা মানুষকে একরকম একটা বন্দি করা ফালানো, না তার ব্যক্তিগত বলে কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আসিফ ভাই। না, আরেকটা প্রশ্ন ছিল আসিফ ভাই, ওই যে আমি সেদিকে আলী দাস্তির একটা বই পড়তেছিলাম, আলী দাস্তির বই 23 মোহাম্মদ, সেখানে আলী দাস্তি বলতেছে যে মোহাম্মদ যখন মিরাজে গেছে, মিরাজে যে আল্লাহর আরশে গেছে, তখন সেখানে আলী দাস্তি প্রশ্ন করতেছে আল্লাহর আরশে যখন জিব্রাইল নিয়ে গেছে বোরাকে করে, তখন
আল্লাহর আরশে আবার দারওয়ানও আছে। আচ্ছা, আল্লাহর সেখানে আলী দাসে প্রশ্ন করতেছে আল্লাহর আরশে দারওয়ান কেন থাকবে? হ্যাঁ, সেটাই তো। আকাশেও পাহারাদার আছে। মানে ওখানে মানে পাহারাদার। গুন্ডা বদমাইশরা যাতে ওই আল্লাহর আরশে ঢুকতে না পারে, ব্যাপারটা কি ওরকম? এবং সে তাই তো। দরজা খুলে দিল, মোহাম্মদ ঢুকলো। দরজা আছে যখন, তার মানে চারিপাশে দেওয়াল আছে, ওয়াল আছে। সেটাই। মজার ব্যাপারটা না এটা? খুব ইন্টারেস্টিং, আমি মজা পেলাম এটা বলে যে আল্লাহর আরশে দারওয়ানও আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো লাগলো আপনার সাথে, অনেকদিন পর কথা হলো। হ্যাঁ, হ্যাঁ, আমারও ভালো লাগলো ভাই। ওকে, শুভকামনা রইলো, ভালো থাকেন দাদা। ওকে, আপনি ভালো থাকবেন। আবার কথা হবে। থ্যাংক ইউ, বাই। ঠিক আছে তাহলে। বাই।